সবকিছু বিবেচনা করে দ্বিতীয় টেস্টের আগে সাকিব আল হাসানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন নির্বাচক হান্নান সরকার। ভারতের মাটিতে শক্ত প্রতিপক্ষ টিম ইন্ডিয়ার বিরুদ্ধে জয় পাওয়া কষ্টসাধ্য বলেও মন্তব্য তার। চেন্নাই থেকে শুভ দেবনাথের রিপোর্ট। চেন্নাইয়ের আন্নাসেলায় ব্রামসোলা হোটেলে বাংলাদেশ ক্রিকেট দল ঘাঁটি গেড়েছে। ভারতের বিপক্ষে লজ্জার হারের পর ক্রিকেটাররাও বেশ ক্লান্ত। এমন সময়ে গণমাধ্যমের মুখোমুখি হলেন নির্বাচক হান্নান সরকার। সে যেভাবে ব্যাটিংটা করছে সেটাকে সেট করে নিয়েছে, তো এটা আমার মনে হয় তাকে খুব বেশি চিন্তা দিচ্ছে না, তার ব্যাটিং দেখে অন্তত সেটা আমার মনে হয়নি। আর আমাকে যদি পার্সোনালি বলেন, আমার মনে হয় যে এটা টোটালি ব্যাটসম্যান টু ব্যাটসম্যান বা প্লেয়ার টু প্লেয়ার ভ্যারি করে সে কীভাবে নিজেকে অ্যাডজাস্ট করবে। সংবাদ সম্মেলনে অনেকটা জুড়াই ছিল সাকিব আল হাসানের নাম। আমরা কোন কম্বিনেশনে যাব, কোন ফরমেশনে আমরা টিমটা সাজাবো নেক্সট ম্যাচে কানপুরে, সেখানে আমরা উইকেটটা দেখবো, আমরা কন্ডিশনটা দেখে জাজমেন্টে যাব। সেখানে স্ট্র্যাটেজি কিছু চেঞ্জ যদি আমাদের প্রয়োজন হয় সেটা করতেই পারি। আর সাকিব যেহেতু অলরাউন্ডার, তাকে নিলে আমরা অলরাউন্ডার হিসেবে চিন্তা করি, বাট এটা মাথায় রাখতে হবে অলরাউন্ডার হলেও সে যদি ব্যাটিং ভালো করে সে ব্যাটসম্যান হিসেবে খেলতে পারে, সে যদি শুধু বোলিং ভালো করে সে বলার হিসেবে খেলতে পারে। এই দুই যুগেও টেস্ট ফরম্যাটে কেন ধারাবাহিক হয়ে উঠতে পারেনি বাংলাদেশ, জবাব দিলেন এই নির্বাচক। অবশ্যই আমরা চিন্তা করেছি ইন্ডিয়ার সঙ্গে খেলার আগে আমাদের ডিফারেন্ট টাইপের চ্যালেঞ্জ আসবে কম্পেয়ার টু পাকিস্তান টিমের সঙ্গে, যদি কম্পেয়ার করি ইন্ডিয়া টিমের খেলা। তো সেই জায়গা থেকে চ্যালেঞ্জটা ছিল এবং চ্যালেঞ্জটা আমরা ফার্স্ট ইনিংসে ব্যাটিং স্পেশালি ফেল করেছি, বাট পজিটিভ যেটা আমাদের পেস বোলাররা খুব ভালো করেছে। আবার ঠিক একইভাবে সেকেন্ড ইনিংসে কিছু কন্ট্রিবিউশন বা কিছু ব্যাটিং ইনিংস ছোট হলেও আমাদের মনে হয়েছে আমরা ভালো একটা কামব্যাক করার লক্ষণ দেখিয়েছি। মঙ্গলবার কানপুরে পৌঁছে ক্রিকেটাররা বিশ্রামের সময় কাটাবেন, এরপর বুধবার থেকে শুরু করবেন মাঠের অনুশীলন। আইসিটির গ্র্যান্ড সোলা হোটেলে বাংলাদেশের অবস্থান। ভারতের বিপক্ষে বিপর্যস্ত ব্যাটিংয়ের পর টাইগাররা হোটেল রুমে সময় কাটিয়েছে। নির্বাচক হান্নান সরকারের চাওয়া দ্বিতীয় টেস্টের আগে সময় রয়েছে, বাংলাদেশ অবশ্যই ঘুরে দাঁড়াবে। শুভ দেবনাথ, নিউজ 24, চেন্নাই, ভারত। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।